বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন বাবু নিজস্ব অর্থায়নে শহীদ মামুন বিপ্লব নামের একটি চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বাইপাইল স্ট্যান্ডে এই চত্বরের উদ্বোধন করেন তিনি। এ সময় নিহতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল, থানা বিএনপির নেতা নাজিম উদ্দিন, কৃষক দলের নেতা আবু হোসেন মুন্সি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা মহিলা ছাত্রনেত্রী রিপা রহমান নয়ন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য জাকির পাঠান, ধামসোনা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও রকি সহ অন্যান্য নেতাকর্মীরা। সবশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দাওয়ান। দেখেন, এরা দেশের জন্য জীবন দিয়েছে, তারা এলাকার সন্তান আমি মনে করি না। অর্থাৎ আমাদের একটা দায়িত্ব আছে, যেটা সরকার এবারে আরো বড় করা হবে কিনা, এই চত্বরে আরো অনেকে শহীদের নাম থাকবে। সরকার যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের কোনো আপত্তি নেই। আমি একজন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, দেশপ্রেমিক মানুষ। আমার বিবেক টানে যে আমি এদের জন্য কিছু করতে পারছি না কেন। সেজন্য আমি আমার দলকে সামনে নিয়ে, দলের নেতাকর্মীর সামনে ব্যক্তিগত উদ্যোগে একটি ফলক করে গেলাম। সরকার যদি এটা আরো বড় করে, আরো কিছু করে, সেটা আমার কোনো আপত্তি নাই। অতএব আমি মনে করি যারা জীবন দিয়েছে, অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 বছর, যত তাড়াতাড়ি অনেক কিছু হওয়া উচিত ছিল, হয় নাই। অনেক প্রতিষ্ঠানের ভবন, অনেক রাস্তার নাম আমরা করতে পারি নাই, কিন্তু এই কমিটমেন্ট কিন্তু আরো 6 মাস আগে আমরা অনেকে দিয়েছি। এখন সময় আসছে, সামনে আমাদের নির্বাচন। অনেক আমাদের প্রশ্ন করবে, আপনি 2 বারের সংসদ সদস্য, এইসব শহীদ পরিবারের খোঁজখবর নিচ্ছেন কিনা, এদের জন্য কি করেছেন? অতএব আমার যেটুকু স্বার্থ, আমাদের দল যেটুকু করতে পারে সেটুকু আমরা করছি। আমার দল ক্ষমতা আসতে অনেক ভালো কিছু হবে, বড় কিছু হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি সকলে সহযোগিতা যাচ্ছি, কোনো কিছু নিয়ে বিতর্ক করার দরকার নাই। আমি একটা ব্যক্তিগত উদ্যোগে দলকে সাথে নিয়ে উদ্বোধন করেছি। কোন সরকার এসে যদি আরো বড় কিছু করতে চায়, আমার কোনো আপত্তি নাই।